প্রচুর পুষ্টিগুণে ভরপুর সাজনা পাতা ধুয়ে কষলে তারপর আজকে ভর্তা তৈরি করব। তো এই যে পাতাগুলো দেখছেন একেবারে মনে হচ্ছে যেন করই গাছের পাতা। তো একটা প্যানে আমি তেল দিয়ে দিব, সরিষা তেল একটু পরিমাণে বেশি দিবেন। এরপর দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে একটু ভাজা ভাজা করব। আর এগুলোকে ভাজা ভাজা করার পর এর সাথে দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা আগেও দিতে পারেন, এটা পরেও দিলে সমস্যা নাই। সাথে দিয়ে দিব আলু কিউব করে কাটা এবং সামান্য একটু পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটু লবণও দিয়ে দিব। তো দিয়ে আমি একটু ভাজা ভাজা করব আবার। এরপর আমি এর সাথে অ্যাড করে দিব সজনে পাতা। সজনে পাতাগুলোকে আলতো করে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এর সাথে অ্যাড করে দিব আর একটু পেঁয়াজের কুচি। তবে পেঁয়াজ কুচিটা এখানে আরেকটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে একটা বাটনায় নিয়ে নিব। ভালো করে বাটনা দিয়ে একেবারে ঘষে ঘষে নিব এভাবে। আর ঘষে নেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে মিহি হয়ে যাচ্ছে, আলুটা একেবারে মিহি হয়ে যাচ্ছে। যদিও পাতাটা একটু মোটা, যে কারণে একটু চেয়ে রয়েছে পাতাটা করবে। আর এটা ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করবে, যাদের ডায়াবেটিস আছে। এটা কিন্তু গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে যে গুঁড়া পাউডারটা, এটা প্রতিদিন সকালবেলা এক গ্লাস পানিতে যদি মিহি করে খেতে পারেন তাহলে এটা অনেক উপকার ডায়াবেটিস রোগীদের জন্য। তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা সজনে পাতার ভর্তা তৈরি করতে পারেন।